নাটোরে চলন বিল ও হালতি বিল সহ বিভিন্ন নদ নদীতে মা মাছ ও মাছের পোনা নিধনের সাথে চলছে জীববৈচিত্র্য ধসের মহোৎসব। প্রকাশ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল সহ বিভিন্নভাবে ধ্বংস করা হচ্ছে এসব মাছ। এতে একদিকে যেমন মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে, অপরদিকে নিষিদ্ধ জাল ব্যবহারে জীববৈচিত্র্য পড়েছে হুমকিতে। এ বিষয়ে প্রশাসনের ভূমিকাও নীরব। নাটোরের নলডাঙ্গা, সিংড়া ও গুরুদাসপুর উপজেলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে চলনবিল ও হালতিবিল সহ বেশ কিছু নদী খাল। এসব জলাধার একসময় দেশি মাছে সমৃদ্ধ ছিল। কিছু অসাধু জেলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে ধরছেন মা ও পোনা মাছ। এতে প্রজনন মৌসুমে দেশি মাছের বিস্তার নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। দেশি মাছ ধরেছি, এখন সেগুলো মাছ ওইগুলা আর কূপ শেষলে মানে কুয়া শেষলে ওই দেশি মাছ আর পাওয়া যায় না। বিভিন্ন ছোট মাছ উঠে ওইগুলো মাছ ওরা ব্যবহারও করতে পারে, খেতেও পারে না। ওইগুলো মাছ তারা ছাড়িয়ে দেয়, মাছগুলো মারা যায়। এতে আমাদের মাছের যে বংশবিস্তার, এটা আমাদের ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও তা কাজে আসছে না। মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় আরও কঠোর হওয়ার আহ্বান পরিবেশ কর্মীদের। এখানে কঠোর আইন প্রয়োগ করে হলেও এটা বন্ধ করা উচিত, এবং তাতে আমরা পরিবেশ এবং জীববৈচিত্র্যের যে ভারসাম্য, এটা রক্ষা হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। এই সমস্ত অবৈধ জাল তুলে পুড়িয়ে ফেলা হচ্ছে, আর এই পোড়ানোর মাধ্যমে আমরা মা মাছ, পোনা মাছ রক্ষা করতে চাই, যেটি আমাদের পূর্ণাঙ্গ মাছে পরিণত হবে এবং আমাদের এই লক্ষ্যমাত্রার 20,000 মেট্রিক টন মাছ উৎপাদিত হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। দেশি প্রজাতির মাছ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।